বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে রান্না করেছি কচুরমুখিটা যেটা আছে, কচুরমুখি দিয়ে মাছ দিয়ে ডাল। আপনারা যারা কচুরমুখি দিয়ে ডালটা খান নাই মাছ দিয়ে, তারা অবশ্যই একবার চেষ্টা করবেন এটা রান্না করার জন্য। এটা যে এত মজা খেতে, তা না বানাইলে বুঝতে পারবেন না। তো সেজন্য আমার এখানে প্রথমে কচু নিয়েছি আমি। কচুগুলো আমি সাধারণত এক সাইজের মতোই নেওয়ার চেষ্টা করেছি, কারণ ছোট বড় কচু নিলে ছোটোগুলা অনেক সময় সেদ্ধ হয়ে যায় আর বড়গুলা সেদ্ধ হতে চায় না। সেজন্য একই রকম দেখতে যেন হয় সাইজটা, এরকম নিয়েছি আমি। বেছে বেছে কচুগুলো নিয়েছি। তো এগুলোকে প্রথমে আমার পানি দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলো আমি সেদ্ধ করে নিব। কচুটা যেন মোটামুটি ঢেকে যায় এই পরিমাণে আমি পানি দিব, দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে এটা অপেক্ষা করতে হবে। তো সেদ্ধ হওয়ার পর এটা আমি চোচাটা ছিলে নিয়ে তারপরে আসতেছি আপনাদের সামনে। এই যে দেখেন, আমার এটা সেদ্ধ করার পর এরকম হয়েছে, এবং আমি এটা চোচাটা ছিলে তারপরে এটা এভাবে পেস্ট করে নিচ্ছি। কোনো দানা যেন না থাকে, ভালোভাবে পেস্ট করতে হবে। এবং পেস্ট করার পর এটার সাথে আমার পানি মিক্সড করতে হবে। এই যে সবগুলো আমার পেস্ট হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে আমি 3 কাপ পরিমাণে পানি দিব। আপনারা চাইলে বেশি বা কম বাড়ায় কমায় নিতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে দিয়ে দিলাম পানিটা। পানি দিয়ে পানির সাথেই কচুটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে ভালোভাবে পেস্ট করে নিতে হবে আমার এটা। নিয়ে এটা আমি সাইডে রেখে দিব। এবং এখানে আমি যেহেতু কচুটা আমি রান্না করব মাছ দিয়ে, এই জন্য এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ। এটার ভিতরে আমি লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা আমার মেখে নিতে হবে। মশলাগুলো যেন মাছের ভিতরে ভালোভাবে ঢুকে এবং গায়ে লেগে লেগে যায়, এদিকে খেয়াল করে আমাকে মাছটা মেখে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি ভেজে নিব। আমাকে এখানে ফ্রাই প্যানে আমি চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে আমি তেল দিব ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে আমি মাছটা ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে আমি মাছের এপিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভাজবো, বেশি ভাজা যাবে না, আবার একবারে কম ভাজলেও ওইটা খেতে ভালো লাগবে না। তো আমার এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উঠে নিব। এখন দেখেন এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু বেশিও ভাজা হয় নাই, আবার একবারে কমও না, মিডিয়াম সাইজে ভেজে নিয়েছি আমি। তারপরে একটা এই যে প্যানে আমি ডালটা রান্না করব, এই প্যানের মধ্যে মাছ ভাজার তেলটা প্রথমে আমি দিয়ে নিলাম। আমার তেলটা এখানে কম হয়ে গিয়েছে, এখানে আর একটু তেল আমি দিয়ে নিব। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমার নরম হয়ে আসলে এখানে আমি তিনটা দিয়েছি সাদা এলাচি দিয়ে নিলাম, 2-3 টুকরা দারুচিনি দিলাম এবং 2 পিস তেজপাতা আমি কেটে নিয়েছি। নিয়ে এটা একটু ভেজে নিব। নিয়ে এটার ভিতরে আমি 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন আমার একসাথে বাটা আছে। আদা রসুন বাটাটা দিয়ে এটা আমার একটু তেলের ভিতরে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওইটা চলে যায়। আবার একবারে বেশি ভাজা যাবে না, তাহলে আদা রসুন বাটাটা তিতা হয়ে যাবে, খাবারটা খেতেও তিতা লাগবে।
এই জন্য যেন বেশি না ভাজা হয়, এই জন্য আমি একটু পানি দিয়ে নিব, সামান্য একটু পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য। এর ভিতরে আমি 1 চামচ লবণ দিয়ে নিব, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব আমি। দিয়ে মশলাটাকে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ওঠা পর্যন্ত। আমার তেলটা যখন উপরে উঠে আসবে, এই যে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এই যে পানি দিয়ে যে কচুরমুখিটা আমি পেস্ট করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, এইটা আমি মশলাটার ভিতরে ঢেলে দিলাম। এটা মশলাটার ভিতরে ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার নিতে হবে। আমি কিন্তু এটা ঢাকনা ছাড়াই রান্না করব, ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ আমার বারবার নেড়ে দিতে হবে এটা, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তখন পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো এটা আমি 8-10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটা এরকম হয়ে গিয়েছে, বা আরও একটু বেশি হবে, 10-12 মিনিট হয়ে গিয়েছে এটা আমার। আরও একটুক্ষণ নাড়াচাড়া করে আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম, এই মাছটা আমি এটার ভিতরে ঢেলে দিব। আমি কিন্তু এই পর্যায়ে 1-1.5 কাপের মতো আমি গরম পানি ঢেলে দিয়েছিলাম। এই যে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, আরও 8-10 মিনিট, তাহলে মাছের ফ্লেভারটা যেন ডালের ভিতরে চলে যায়। অনেকে আছে যে মাছ দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলে, তখন মাছের ফ্লেভারটা থাকে না ভিতরে। তো এই তো পরিবেশন করে দেখাচ্ছি এখন আপনাদেরকে। দেখেন এটা কিন্তু ঘনত্বটা এরকম হয়েছে আমার, ডালের ঘনত্বটা একবারে পাতলাও হয় নাই, আবার ভারী যে হবে ভারীও হয় না। এটা আমি একটু ঠান্ডা হওয়ার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা যারা পছন্দ করেন কচুরমুখী খেতে বা এভাবে খান নাই কখনো, তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। অনেক লোভনীয় একটা খাবার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।